আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় সেমিস্টারে ম্যাথমেটিক্স থ্রির ষষ্ঠ অধ্যায়। তো এই অধ্যায়টা যদি একটু লক্ষ্য করো, খুবই ছোট একটা অধ্যায়, প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন। তো এই অধ্যায়ে জাস্ট আমি তোমাদের দুই থেকে তিনটা সূত্র দেব এবং 2 থেকে 3টা ম্যাথ করাই দেব। করলেই তোমরা 100% পরীক্ষায় যদি আসে তাহলে কমন পাবা। মানে এক ক্লাসে এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে, বুঝছো? তো প্রিজমটা আসলে দেখতে কীরকম একটু যদি আমি তোমাদের দেখাই, একটু লক্ষ্য করবা এখানে যে প্রিজমটা আসলে দেখতে কীরকম। তো তোমাদের প্রশ্নে কিন্তু চিত্র দেওয়া থাকবে না। তোমাদের যদি বলে যে একটি প্রিজমের বাহুটাও এগুলোর মান দেওয়া থাকে বা উচ্চতা, তাহলে তোমাদের প্রিজমের চিত্রটা সুন্দর করে একটু আর্ট করতে হবে, করে তোমাকে ওই অনুযায়ী ম্যাথটা সলিউশন করতে হবে। অনেকে বলে যে ভাইয়া চিত্র না দিলেও কি হবে না? তো হবে, যদি তুমি ম্যাথ করতে পারো তো অবশ্যই হবে। হ্যাঁ, তো চিত্রটা যদি আর্ট করো, করে যদি বুঝে বুঝে একটু করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয় আর কি ম্যাথটা করতে। আচ্ছা দেখো, প্রিজমটা আসলে দেখতে হচ্ছে এরকম। যারা প্রিজম দেখছো তারা তো ভালোই, আর যারা দেখো নাই এখান থেকে দেখে নাও। এই যে একটা প্রিজম দিলাম। তো এই প্রিজম থেকে তোমাদের 3টা সূত্র লাগবে। যে এই প্রিজমের আয়তন বাইর করার সূত্রটা লাগবে তোমাদের 1 নম্বরে। আয়তন আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে তো তোমরা বইটা খুললেই প্রথমেই এখানে পাবা সূত্রগুলো। প্রিজমের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল উচ্চতা, বা আমি যদি ডিরেক্ট এখানে লিখে দিই এ ইন্টু হচ্ছে এইচ। এইচ এ বলতে কি? এ বলতে এই যে প্রিজমটা যে ভূমিটা দেখতেছো, এই যে ভূমিটা দেখতেছো, এই ভূমিটার হচ্ছে ক্ষেত্রফল। এই এ বলতে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এখানে লিখে দিই ভূমির ক্ষেত্রফল। আর এইচ বলতে হচ্ছে এই প্রিজমটার উচ্চতাটা আসলে কত। এই যে এখান থেকে এই ভূমি থেকে এই ভূমি পর্যন্ত, উপর পর্যন্ত যে উচ্চতাটা, এটা হচ্ছে এইচ। হ্যাঁ, আর এখান থেকে এখানে যে উচ্চতা, এই উচ্চতা আর এই উচ্চতা কিন্তু সেম। এটা জাস্ট মাথায় রাখবা। প্রিজমটা যদি তুমি 3D আকারে দেখো বা বাস্তবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা আসলে উচ্চতাটা কিন্তু সেম এখানে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে উচ্চতা। যাই হোক, তারপর তোমাদের লাগবে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2 নম্বরে। আরেকটা প্রশ্ন, এই যে তোমাদের সূত্রগুলো রেখে দিচ্ছে, এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ততে আসে, বুঝছো? তো এবার লাগবে কি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা বার করতে লাগবে। মানে ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে তোমাদের এই সূত্রটা লাগবে যে পি এইচ। এখন বলবো যে ভাইয়া এইচ বলতে তো আমরা উচ্চতাটাকে বুঝতেছি, কিন্তু পি বলতে কি? পি বলতে হচ্ছে এই ভূমিটা যে দেখতেছো, এই ভূমিটার পরিসীমা। ভূমিটার কি? পি বলতে হচ্ছে ভূমির পরিসীমা। একবারে লিখে দিলে অবশ্য ভালো হইতো, ভূমির পরিসীমা। এখান থেকে লিখে নিবা। হ্যাঁ, এগুলো লিখে নিবা, অবশ্যই খাতায় ওঠাবা। ভূমির পরিসীমা এই অধ্যায় মানে এই ম্যাথমেটিক্স থ্রির প্রত্যেকটা ম্যাথ, মানে পরিমিতি যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই কিন্তু সবার কাছে ইজি লাগে, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে মানে এই সূত্রগুলোই ভুলে যায়। ম্যাথ সহজ, কিন্তু সূত্রগুলো কিন্তু ভুলে যায়। তো অবশ্যই তোমরা ম্যাথ করার আগে সূত্রগুলো একটু ইমাজিন করবা, ভাববা যে আসলে সূত্রগুলো মনে আছে কিনা, যখন রিভিশন করবা আর কি। তো সূত্রগুলো খাতায় আলাদা আলাদাভাবে অধ্যায় ভিত্তিকভাবে লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা সূত্র লাগবে 3 নম্বরে, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। যদি সমগ্র তলের প্রশ্নে যদি বলে একটা প্রিজম দিয়ে, প্রিজমের কিছু মান দিয়ে যদি বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল বার করো, তাহলে এই সূত্রটা লাগবে পি এইচ প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। পি এইচ বলতে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। অত বড় কিছু লিখলে জায়গা হবে না, ওই জন্য আমি পিএইচ ডিরেক্ট লিখলাম। পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। এভাবে বাংলা কথা কিন্তু সূত্রগুলো বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে, বুঝছো? তো এটাই তো, এই 3টা সূত্র ভালো করে পড়ে যাবা, কারণ অতি সংক্ষিপ্ততে এই সূত্রগুলোই দিয়ে থাকবে। আচ্ছা, এখন আমরা চলো ম্যাথে চলে যাই। খুবই ছোট একটা অধ্যায়। হ্যাঁ, 2টা ম্যাথ করলেই মোটামুটি হয়ে যাবে। একটা করে যদি একটাই ভালো করে বুঝো, তাহলে আর করা লাগবে না এই অধ্যায় থেকে ম্যাথ। তো প্রথমে আমরা দেখব সংক্ষিপ্ত একটা ম্যাথ। সংক্ষিপ্ত যাদের হক বই, তারা উদাহরণ 1 নম্বরে দেখবা। সংক্ষিপ্ত উদাহরণ 1, এখানে উদাহরণ 1, যে একটি ত্রিভুজাকৃতি সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে অনেক। প্রশ্নটা মনে হয় লিখে দিতে হবে, কারণ যাই হোক, প্রশ্ন কি লিখবো? প্রশ্ন লিখবো, এত বড় প্রশ্ন।
আচ্ছা দেখো, আমি চিত্রটা আর্ট করে দিই, এখানে চিত্রটা একটু আর্ট করে দিই, মানে আর্ট করি বলতে প্রশ্নটা আমি তোমাদের পড়ে একটু শোনাচ্ছি যে একটি একটি ত্রিভুজাকৃতি সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য একটি কি ত্রিভুজ আকৃতি বলতে এই যে এখানে প্রিজমের যে ভূমিটা রয়েছে, এই ভূমিটার আকৃতি হচ্ছে একটি ত্রিভুজের মতো। প্রশ্ন দ্বারা এটাই বোঝাচ্ছে, হ্যাঁ, যে ভূমিটার আকৃতি হচ্ছে কি ত্রিভুজের মতো। একটি ত্রিভুজাকৃতি সমপ্রিজম কথা এটা লেখাই থাকবে, সমকথার লেখাই থাকবে, ওটা স্বাভাবিক ব্যাপার। সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14, 15। এই যে এখানে সমপ্রিজমের যে এই ভূমিটা আছে, এই ভূমিটার ত্রিভুজাকৃতির যে ভূমিটা রয়েছে, এই ভূমিটার বাহুর দৈর্ঘ্য একটা আছে 13, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 13, আর একটা হচ্ছে 14, আর একটা হচ্ছে 15 মিটার। 15 মিটার, আচ্ছা 15 সেন্টিমিটার দেওয়া আছে, 15 সেন্টিমিটার। আচ্ছা, এবং উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। উচ্চতাটা আমি তোমাদের ফার্স্টে বললাম, এখান থেকে এই যে প্রিজমটার যে হাইটটা, এটা হচ্ছে উচ্চতা। তো এই উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এটাই প্রশ্নে যা আছে তাই, হ্যাঁ। হলে এর সমগ্র তলে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো খুবই ইজি, এখানে তোমাদের না করাই দিলেও কিন্তু হয়তো, কিন্তু অনেকেরই রিকোয়েস্টে আমি ক্লাসটা তোমাদের দিচ্ছি, বুঝছো। তো প্রশ্নে কি বলছে দেখো, যে এর সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই জিনিসগুলো তোমরা যদি এখানে লেখো, মানে এখানে তথ্যগুলো যেগুলো দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে এখানে সুন্দর করে লিখতে পারো যে দেওয়া আছে একটি ত্রিভুজাকৃতি সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য। এগুলো একটু যদি লেখো তাহলে আরও ভালো হয়। বাহুর দৈর্ঘ্য একটা দেওয়া আছে কত 13, যদি এখানে নামকরণ করে দাও ABC, তো AB = কত দেওয়া আছে। তো আমি আসলে ম্যাথ করার সময় তোমাদের এগুলো কিন্তু লিখে দিই না, কোনো ক্লাসেও আমি দিই না, জাস্ট বলি যে তোমরা এগুলো জাস্ট লিখবা। এগুলো বাংলা কথা হাবিজাবি তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবে, বুঝছো। তো অত কিছু আমি লিখে দিচ্ছি না, এগুলো তোমরা জাস্ট সুন্দর করে লিখে নিবা। বা যদি নোটস কি দিছি, নোটসগুলো তো সুন্দর করে লিখে দেওয়া আছে, বা উদাহরণে যদি দেখো ওখানেও বইয়েই লিখে দেওয়া আছে, এগুলো এমন আহামরি কঠিন কিচ্ছু না। দেখো ওগুলো তোমরা ইচ্ছে করলে চাইলেই তোমরা নিজেরাই লিখতে পারবা। তো আমাদের যেটা কাজ, যে আমাদের প্রশ্নে বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং আয়তন নির্ণয় করো। তো আমরা প্রথমে কি করব, সমগ্র প্রিজমটির কি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কত হবে, বলবো যে P প্লাস হচ্ছে 2AC। তো P বলতে কি ভাইয়া, ভূমির পরিসীমা। এখন তোমরা কি করবা, এই ভূমির পরিসীমাটা উপরে বাইর করে নিবা, বুঝছো। তো ভূমির পরিসীমা আমি যদি এখানে বাইর করি, আচ্ছা আগে দেখো যে ভূমির পরিসীমা লাগবে, উচ্চতা লাগবে, দেন লাগবে হচ্ছে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। তো আগে আমরা ভূমির ক্ষেত্রফলটা বাইর করবো নাকি। আচ্ছা, তো যাই হোক, ভূমির পরিসীমাটা তো লাগবে, ক্ষেত্রফল বাইর করতে গেলেও কিন্তু ভূমির পরিসীমাটা লাগবে, বা অর্ধ পরিসীমা। তো আগে আমরা কি করি, ভূমির উদাহরণ এটা উপরে লিখে দিই, বা এখানে 1 নম্বর দিয়ে দিই। প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ভূমির পরিসীমা বাইর করব। ভূমির পরিসীমা কি, পরিসীমা সমান আমরা কি জানি যে বাহুদ্বয়ের যোগফল। এই ভূমিটার বাহু হচ্ছে তিনটা বাহুর যোগ করে দাও, তাহলে 13 প্লাস 14 প্লাস হচ্ছে 15। তো এটাকে ক্যালকুলেশন যদি করো তাহলে তুমি পাবা হচ্ছে 42। ভূমির পরিসীমা কত ভাইয়া, 42। তাহলে আমরা এখানে 42 পাইলাম, ইন্টু উচ্চতা এই যে উচ্চতা দেওয়া আছে কত 12 প্লাস 2 ইন্টু এ বলতে কি ভূমির ক্ষেত্রফল। আমি ফার্স্ট অফ অল যখন সূত্র লিখে দিচ্ছি তখন কিন্তু এখানে লিখে দিচ্ছি ভূমির ক্ষেত্রফল, এ বলতে কি ভূমির ক্ষেত্রফল। তাহলে এখন আমরা ভূমির কি করি, পরিসীমা বাইর করলাম, ভূমির ক্ষেত্রফলটা বাইর করে নিই। ভূমির ক্ষেত্রফল = ভূমিটা আসলে দেখতে কীরকম, প্রশ্নে বলেই দিছে যে ত্রিভুজ আকৃতি। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তো তোমরা প্রথম অধ্যায়ে শিখছো, সেটা কি বলো তো, আবার লিখে দিচ্ছি, এটা BC। বলতে হচ্ছে অর্ধ পরিসীমা, এ বলতে হচ্ছে যে কোনো একটা বাহু, বি বলতে আরেকটা বাহু, সি বলতে আরেকটা বাহু। হ্যাঁ, তো এখানে মানগুলো যদি বসাও তাহলে টা কোথায় পাবা, হচ্ছে অর্ধ পরিসীমা কত বার করেছো 42, আর হচ্ছে অর্ধ পরিসীমার অর্ধেক। তাহলে 42-এর অর্ধেক কত বলো তো 21। তাহলে এখানে কি হবে 21 মাইনাস বলতে 13
তারপর S21, তারপর কত আছে 40, আবার এটা এখানে এমন ঘিসিমিসি হয়ে গেল রে, আচ্ছা এখানে লিখে দিই মাইনাস সি বলতে কি 15। তো এটাকে যদি একবারে ক্যালকুলেট করো, ক্যালকুলেটর তো সবার কাছে আছে আশা করি, তাহলে তোমরা পাবো আছে 84 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা আমাদের যেটা দরকার যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বাইর করতে গিয়ে আমাদের যেটা দরকার ছিল পরিসীমা, পরিসীমা আমরা আগে বাইর করে এখানে বসাইছি। উচ্চতা এখানে উচ্চতা দেওয়াই আছে প্রশ্নে, উচ্চতা বসাইছি। তারপর 2 এখানে থাকলো, এটা সূত্রের 2। আর এই 2টা কেন, ওই ক্ষেত্রফলের সাথে 2টা কেন জানো? এ বলতে কি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, এইটা ভূমি। তো এখানে দেখো তো নিচে একটা কি থাকবে, ভূমি, একটা প্রিজমের উপরেও একটা কি থাকবে, উপরে একটা মনে করো এখানেও ত্রিভুজের মতো, এখানে দেখতে কি ত্রিভুজের মতো না, মানে তল কয়টা এখানে দুই, নিচের তো নিচে একটা তল, উপরে একটা তল। তো এখানে ত্রিভুজ দুইটা থাকার কারণে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে কি একটা জাস্ট 2 গুণ দিচ্ছে, এই কারণে, বুঝছো? তো 2 থাকলো। এখন এই যে ত্রিভুজের বা ভূমির ক্ষেত্রফলটা কত পাইলাম আমরা? 84। ভূমির ক্ষেত্রফল আমরা পাইছি 84। এটা কলম আবার মোটা লেখে। আচ্ছা, তো এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার আছে কত রে? হ্যাঁ 672 বর্গ সেন্টিমিটার। প্রশ্নে মিটার থাকলে বর্গ মিটার হইতো। তো দেখো আমি তো বইয়ের অ্যান্সারটা বসাচ্ছি, এখানে একটু ক্যালকুলেশন করে দেই। 42 × 12 প্লাস 2 × 84, 672, ঠিক আছে। আচ্ছা, এবার আসো কি বলছে প্রশ্নে। প্রশ্নে আমাদের বলছে যে আয়তন, প্রশ্নে কি বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা বাইর করে ফেলছি, একটা অ্যান্সার। আবার বলছে আয়তন নির্ণয় করো। তো আয়তনের সূত্র কি, জাস্ট বসাই দাও, এগুলো একটু মিশাই দিই। আয়তন, এবার কি অতএব প্রিজমের কি, প্রিজমের আয়তন। তো তোমরা চাইলে লিখতে পারো প্রিজমের আয়তন, বা আয়তন লিখলেও হবে, বা ভি দিতেও পারো। আয়তন, আয়তন দেখো, আয়তন ভি ইজিক্যাল টু আমরা কি জানি, এ ইন্টু এইচ, এ ইন্টু কি এইচ। এই বলতে কি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলটা আমরা কত পাইছিলাম, এই যে এর জায়গায় যে এটা বসাইছিলাম 84 ইন্টু এইচ, এইচ কত দেখো তো 12 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে 12। তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমাদের আসতেছে এখানে 1008। তো একটু ক্যালকুলেশন করে দেখি, 84 ইন্টু 12, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে যেহেতু আয়তন বাইর করতে বলছে, তোমাকে একটু এককটা দিতে হবে। আয়তনের ক্ষেত্রে জাস্ট কি লিখবা, ঘন সেন্টিমিটার। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি, আয়তনের ক্ষেত্রে অলওয়েজ ঘন দিবা, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ, এটাই। তো আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এখন আমরা একটা রচনা করলে এই অধ্যায়ের ম্যাথগুলো শেষ হয়ে যাবে। তো এগুলো একটু মিশাই দিয়ে এখন আমরা একটা রচনামূলক প্রশ্ন দেখি। তো 1 ক্লাসেই পুরো অধ্যায়, বুঝছো, 1 ক্লাসেই পুরো অধ্যায়। তো এবার রচনা, তো একটা রচনা করলেই তোমাদের হয়ে যাবে, সবই সেম রে, আমি আর কি করাবো। তো এখানে দেখো এগুলো একটু মিশাই দিই, এই মানগুলো তো এবার চেঞ্জ হবে অবশ্যই, এই মানগুলো একটু মিশাই দিই। এখানে একটু বোঝাই দিই তোমাদের, যে দেখো আমি পড়তেছি, তোমরা একটু বোঝার ট্রাই করবো। উদাহরণ 8 নাম্বার রচনা। তো দেখো একটি সমপ্রিজমের ভূমি ত্রিভুজাকৃতি। কি, একটি সমপ্রিজমের ভূমি ত্রিভুজাকৃতি, মানে ভূমিটা কি, এই যে ভূমিটা দেখতেছো এটা কি ত্রিভুজের মতো। যদি বলতো যে বর্গ, তাহলে কি হইতো ভাইয়া, এইটা কিন্তু হইতো। বা যদি বলতো ষড়ভুজাকৃতি, তাহলে ষড়ভুজ তো আমরা চিনি নাকি, ষড়ভুজ অঙ্কনে করতে পারতেছি না, এটা তো অষ্টভুজ হইলো। ষড়ভুজটা দেখতে কিরকম, এটা কি হলো অষ্টভুজ। তো এগুলো সুন্দর করে আর্ট করলে আরো সুন্দর হয়। তো ষড়ভুজটা ছিল এরকম, এত সুন্দর করে দেখাইতে হবে না, জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য। এইটা ষড়ভুজ আকৃতি। তো তখন প্রিজমটা আলাদা হইতো। এটা হচ্ছে ভূমি, মানে ভূমির যে আকৃতিটা, এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। তো এখানে প্রশ্নে অত কিছু দেওয়া নেই, জাস্ট তোমরা পড়বা ত্রিভুজাকৃতি। এখানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখো বলছে একটি সমপ্রিজমের ভূমি ত্রিভুজাকৃতি। আচ্ছা, এই যে ত্রিভুজাকৃতির মতো কিন্তু আছে, হ্যাঁ। তারপর কি, যার বাহু দৈর্ঘ্য যথাক্রমে 17, 10 এবং 9, যার বাহু দৈর্ঘ্য যথাক্রমে 17,
10 তারপর হচ্ছে 9। তো এই ছোট বাহুটা মানে এই বাহুটা দেখতে ছোট, এই জন্য 9 দিলাম। এটা একটু বড় 10, এটা আরেকটু বড়, এই জন্য এটার নাম দিলাম 17। তো তারপর কি বলছে, তারপর বলছে যে উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবার উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। মোট তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। কি হইলো, এই আগের প্রশ্ন আর এটা তো একই হইলো রে। মোট তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, এই সূত্রটা বসবে। সমগ্র তলের ক্ষেত্রফল বা মোট তলের ক্ষেত্রফল। মোট তলের ক্ষেত্রফল আমরা জানি কি, মোট তলের ক্ষেত্রফল সূত্র ভূমির পরিসীমা উচ্চতা প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তো পরিসীমা লাগবে, আগে পরিসীমাটা বাইর করি। পরিসীমা, তো পরিসীমা কত? পরিসীমা হচ্ছে ভূমির পরিসীমা যেহেতু চাইছে, তো বাহুদ্বয়ের যোগফল। তো বাহু কয়টা আছে? 3টা, 9, 10 আর একটা কত 17। তো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা হচ্ছে 9, 10 যোগ 17, তাহলে হচ্ছে 36 সেন্টিমিটার। তাহলে এখানে বসায় দাও 36 ইন্টু এইচ দেওয়া আছে, তার মানে উচ্চতা দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তাহলে এবার কি ক্ষেত্রফলটা আগে বাইর করে নিই। ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা কি জানি সূত্রটা, এসটা কি ভাইয়া? অর্ধ পরিসীমা। 36-এর অর্ধেক কত? পরিসীমার অর্ধেক। 36-এর অর্ধেক কত? 36-এর 18 দুগুণে কত হয়? 36 না? তাহলে 18 এস কি হবে এখানে? আমি সূত্রটা বসাচ্ছি না, হ্যাঁ, জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। এস ইন্টু এ বলতে কি 9, আবার এস ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস এবার কি বি বলতে 10, এস মাইনাস এবার সি বলতে কত 17। আচ্ছা, তাই এটাকে যদি ক্যালকুলেট করো, তো তোমাদের এখানে বইয়ে তো একবারে ক্যালকুলেট করেই দেওয়া আছে, আমি আর অত কিছু করতেছি না। এখানেও আসতেছে কত 36 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল আসতেছে কত 36 বর্গ সেন্টিমিটার। পরিসীমাও যত, ক্ষেত্রফলও তত আসছে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে বসায় দাও 36। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা পাবা সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবা এখন সমগ্র তলের ক্ষেত্রফল পাবা হচ্ছে 432 বর্গ সেন্টিমিটার। 432 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। 36 ইন্টু 10, তারপর প্লাস 2 ইন্টু 36, 432। ঠিক আছে, তো এবার বলছি কি আয়তন। তাহলে আয়তনটা বাইর করে ফেলো, একই মেয়াদ আগেরটার মতো। আয়তন সমান আমরা কি জানি সূত্র, এ ইন্টু এইচ, এ ইন্টু কি এইচ। তাহলে এ বলতে কি সমগ্র, এ বলতে কি, এ বলতে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে 36 ইন্টু এইচ বলতে কি ভাইয়া? এইচ বলতে হচ্ছে উচ্চতা। এইচ বলতে হচ্ছে উচ্চতা হচ্ছে 10। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা, এখানে যদিও দেওয়া নেই, তো 36 ইন্টু 10 উদাহরণে ম্যাথ করাইছি কিন্তু অ্যান্সার করে দেয় নাই। 360 বর্গ ও আয়তন, তাহলে ঘন সেন্টিমিটার। আয়তন হলে কি হবে? ঘন সেন্টিমিটার। আচ্ছা, তো মোটামুটি বলতে এই অধ্যায় ম্যাথে তো নাই, আমি আর কি করাবো, তাদের থেকে আর বাকি ম্যাথ আসে না, বুঝছো। এই যে এখানে 20 সালে একটা ম্যাথ আসছিল, এখানেও বলে দেওয়া আছে কি উদাহরণ 9, তোমরা একটু মিলিয়ে নিবা। 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি, উচ্চতা বলতে তো জানো, এই যে এটা 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সমপ্রিজম 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। এই ভূমিটা যে আছে, এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু, প্রত্যেকটা বাহু সমান, এই জন্য একটা বাহুর নামকরণ, একটা বাহুর মান দিয়ে রাখছে, সেটা হচ্ছে 7। তাহলে এখানেও 7, এখানেও 7, এখানেও হবে কি 7। আচ্ছা, 7 সেন্টিমিটার ত্রিভুজের উপর অবস্থিত। তাহলে প্রিজমটির আয়তন ও সমগ্র তলে ক্ষেত্রফল, আয়তনের সূত্রটা বসাবো এইটা, আর সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র বসাবে এইটা। বসাইলে তোমাদের অ্যান্সারগুলো এইভাবে সুন্দর করে করতে পারবো আর কি, বুঝছো। তো এখন একটা জিনিস অনেকেরই মাঝে কনফিউশন থাকে। কনফিউশন বলতে কি, একটু ওয়েট করো, যে কনফিউশন যেটা কি, যেটা আমার বেলাও আর কি একটু ভুল হয়েছিল। এই যে আয়তনের ক্ষেত্রে এখানে এ ইন্টু এইচ দেওয়া আছে, তো এ বলতে কি
অবশ্যই আমি বলছি কি ভূমির ক্ষেত্রফল। এখন আমি মানে মিড টার্ম পরীক্ষায় কী করছিলাম যে এই যে মোট তলের ক্ষেত্রফল এটাকেও আমি এ দ্বারা প্রকাশ করেছিলাম। তো এ বলতে এই মানটা এখানে কি করে দিয়েছিলাম, বসাই দিয়েছিলাম। এই কারণে কিন্তু আমার ম্যাথটা ভুল হয়েছিল। তো তোমরা অলওয়েজ মনে রাখবা এখানে যে আয়তনটা দেওয়া আছে ক্ষেত্রফলটা, এটা অলওয়েজ মাথায় রাখবা যে এই ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তোমরা কখনো সমগ্র তলের ক্ষেত্রফল এইটা আবার বসায় না, বা পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা এখানে আবার বসায় না। এ বলতে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এই কাজটা করবো আর কি, মানে ভুলগুলো আর কি করা যাবে না, বুঝছো? তো এটাই। তো এই অধ্যায় থেকে জাস্ট এই দুইটা ম্যাথ, আর বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলো এরকম। তোমরা যদি চাও যে ভাইয়া সবগুলো ম্যাথই করি, তাহলে তোমরা এই দুইটা ম্যাথ যদি ভালো করে বুঝে থাকো, এখানে না বোঝারও কিছু নেই। ভালো করে থাকলেই, বুঝে থাকলেই প্রত্যেকটা ম্যাথই করতে পারবা। তো এখানেই সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।